সবাইকে নমস্কার। প্রত্যেকবারে পরীক্ষার সময় যেমন আমি সাজেশান নিয়ে আসি এবং সিলেবাস মোরালিটিস নিয়ে আসি, এইবারেও চলে এসেছি সাজেশান নিয়ে। হ্যাঁ, আমার আগের কিছু ভিডিওতেও আপনারা দেখতে পেয়েছেন সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সাজেশান আছে এবং কল্যাণী ইউনিভার্সিটির সাজেশান আমি শুরু করেছি। একটা পেপার দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজের সাজেশান নিয়ে আমি আলোচনা করে থাকি, গ্র্যাজুয়েশনের সাজেশান নিয়ে। আজকেও আমি সাজেশান নিয়েই আলোচনা করব। আসা যাক সাজেশানে। আজকের আলোচনার বিষয় হলো সংস্কৃত অনার্স সেমিস্টার 6 CC14। সংস্কৃত অনার্স সেমিস্টার 6 CC14 সাজেশান কল্যাণী ইউনিভার্সিটি। আবারও বলছি, সাজেশান CC14 সংস্কৃত অনার্স কল্যাণী ইউনিভার্সিটি। তা আসা যাক সাজেশানে। আপনারা সাজেশানটা পুরোটা ভালো করে দেখবেন। যদি বুঝতে না পারেন ফোনের রেজলিউশনটা বাড়িয়ে নেবেন, দিয়ে স্ক্রিনশট করতে পারেন, কিংবা তাও না বুঝতে পারলে আমার ভয়েসটা ভালো করে শুনবেন। আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দেব এবং মাঝখানে পুরোটা না টেনেই শুনবেন। আমি কিছু টিপসও দেবো কেমন করে কোনটা কী করতে হবে, তাই পুরোটা শুনে নেবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আগের সালে যেমন প্রশ্ন লেগেছিল এবারেও লাগবে। তা আসা যাক সাজেশানে CC14। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে CC14 আপনাদের গীতা আছে সিলেবাসে। প্রথমে একের দাগে কী করতে হয় না, 10টা শর্ট কোশ্চেন করতে হয়, 10 দুয়ে 20 নাম্বার থাকে। 10টা শর্ট প্রশ্ন করতে হয়, 10 দুয়ে 20 নাম্বার থাকে। 20 নাম্বারের জন্য আপনারা কি করবেন না, দেখুন একের দাগে শ্রীমদ্ভগবদ্গীতায়াः প্রথমোধ্যায়ः কেন নাম্না বিভূষিতः অধ্যায়েऽস্মিन् প্রথমশ্লোকस्य বক্তা ক। 2 নম্বরে ক্লৈব্যং শব্দেন কিং বোধ্যতে কমুদ্দিশ্য পদোয়ং প্রযুক্তঃ। 3 নম্বরে নিয়তং কুরু কর্ম অত্র নিয়ত কর্মণঃ কা সংজ্ঞা। শ্রীমদ্ভগবদ্গীতায়াম আসনোপবেশন বিষয়ে কো নিয়মঃ প্রদত্তঃ। যেটা কাটা আছে সেটা বাদ। তারপরে প্রকৃতিঃ কতি ভাগেন বিভক্তা তেষাং নামানি উল্লেখনীয়ানি। এছাড়া যৎ করসি ড্যাশ যজ্জুহসি ড্যাশ যৎ, এটা শূন্যস্থান পূরণ। তারপরে গীতানুসারেণ কস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, পুরুষঃ কথং নির্বেদং প্রাপ্তোনি, পুরুষস্য চিত্তে কেন হুতং ভবতি, পুরুষঃ কেন প্রযুক্তো ভূত্বা পাপমাচরতি, জ্ঞানং কেন আবৃতং ভবতি। এরপরে শূন্যস্থান পূরণ ধূমেনা ব্রিয়তে ড্যাশ যথাদর্শী ড্যাশ চ। তারপরের প্রশ্ন গীতায়াং কতি অধ্যায়াः সন্তি চতুর্থাধ্যায়স্য নাম কিম। এখানে বলে রাখি, গীতার প্রত্যেকটা অধ্যায়ের নাম মনে রাখবেন, যে কোনো একটা অধ্যায়ের নাম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। যোগী কস্মিন দেশে কথং স্বীয় শাসনম স্থাপয়তি, গীতায়াः কতি অধ্যায়াः সন্তি তেষু তৃতীয়াধ্যায়স্য নাম কিম। যেমন বলেছিলাম, পরমাত্মরূপিণঃ শ্রীকৃষ্ণস্য প্রকৃতয়ঃ কতিবিধা, সত্রিগুণকেন রূপেণ জীবাত্মানং বধ্নাতি, অথ বসায়িনাং বুদ্ধয়ঃ কীদৃশা, সত্ত্বরজতমগুণেভ্যঃ কে বিষয়াঃ উদ্ভবন্তি, ক্রমানুসারেণ বিব্রিয়তাম, ক্লৈব্যং মাস্মগম পার্থ ইতি কঃ সম্বোধিত, তস্য এবংবিধস্য নাম্ন কিং কারণম, ভগবান শ্রীকৃষ্ণ কিম অস্ত্রাতি। এছাড়া শূন্যস্থান পূরণ যে যথা মাং ড্যাশ দিয়ে তাং তথৈব ভজাম্যহম, তারপরে ড্যাশ ভক্তিমান য স মে প্রিয়। এই কটা শর্ট প্রশ্ন করলে আশা করি 10টা অনায়াসেই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে 20 নাম্বার থাকে। ভালো করে এখন থেকে ভালো করে রেডি করে রাখবেন, তাহলে অনায়াসেই 20 নাম্বার আপনারা পেতে পারেন, যেহেতু শর্ট প্রশ্ন ফুল মার্কস অবশ্যই দেবে। এরপরে আসা যাক 2-এর দাগে আপনাদের থাকে কি না, 4টা প্রশ্নের উত্তর দিতে হয় 5 নাম্বার করে, একটা 5 নাম্বার করে 4টা প্রশ্নের উত্তর করতে হয়, 5×4 20 নাম্বার। এর জন্য আপনারা কী করবেন না, একটা অনুবাদ থাকে। এই একটা অনুবাদের জন্য আমি 4টা অনুবাদ দিচ্ছি। 1 নম্বরে যে যথা মাং প্রপদ্যতে তাং তথৈব, 2 নম্বরে নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্ঞায়, 3 নম্বরে তুল্যা নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্টি, 4 শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই 4টা অনুবাদ করলে একটা আপনারা পেয়ে যাবেন, একটা 4 নম্বরের অনুবাদ পেয়ে যাবেন, তাহলে একটা দাগ আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। এরপরে আর কি করবেন না, শর্ট নোট কিছু থাকে। আমি কিছু শর্ট নোট দিয়েছি, এই শর্ট নোটগুলো করলে আশা করি আপনারা পেয়ে যাবেন। শর্ট নোট 2টো করতে হয়, 5 নাম্বার থাকে।
1 নম্বরে কী করবেন? তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব, 2 ত্রৈগুণ্যম, 3 পঞ্চকর্মেন্দ্রিয়, 4 সংযতেন্দ্রিয়, 5 নিষ্কাম কর্মযোগী, 6 মহাভূতানি, 7 শরীরং তপঃ, 8 সাত্ত্বিকী বুদ্ধি। এই গেল টিকা আর অনুবাদ। এরপরে কিছু প্রশ্ন আসে 4 নম্বর মানে 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নের জন্য আপনারা কী কী প্রশ্ন করবেন দেখুন, লেখা আছে প্রশ্নগুলো। একটু বেশি দিয়েছি কিন্তু এখন থেকে করুন, এর বাইরে আসবে না, ভালোভাবে এগুলোর মধ্যেই আসবে। কী আছে না, কিমর্থম কুরুক্ষেত্রম ধর্মক্ষেত্রম ইতি নামনা অভিহিত। তারপরে যোগ সাধন বিষয়ে কীদৃশম আচরণম পালনীয়ম। অদৃष्ट्वा সর্বভূতানাং মৈত্র অত্র সর্বভূতানাং মৈত্র ইতি পদেন কিং বুধ্যতে। সত্যগুণস্য ব্যাখ্যা কার্যা গীতায়াং কতিবিধা অধ্যায়া সন্তি তেষাং নামানি উল্লিখিতম। জ্ঞানিনঃ নিত্যবৈরিকঃ স গীতায়াং কেন সহ উপমিতঃ তদুভয়োর মধ্যে উপমায়াः কারণম কিম। তারপরে গীতানুসারেণ কেষাং যোগিনস্তি কেচ জনাঃ পুনঃ যোগসিদ্ধা ভবন্তি। এরপরে যশ মামেতি পাণ্ডব কস্য বাক্যমিদম পাণ্ডব ক বক্তারম এতি। এরপরে ক্লৈশং মাস্মগম পার্থ পার্থ কম ক্লৈশম অবাপ্নোতি স্ম বক্তা তং কিম উপদিশতি। এই কটা 4 নম্বরের প্রশ্ন করলে অবশ্যই আপনারা 5 নম্বরের প্রশ্ন করলে অবশ্যই আপনারা 4টা পেয়ে যাবেন। এরপরে আসা যাক বড় প্রশ্নে। বড় প্রশ্নের জন্য আপনারা কি কি করবেন? বড় প্রশ্নের জন্য আপনারা করবেন, দেখুন এখানে লেখা আছে, যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেইগুলো করতে হবে, কাটাগুলো বাদ দিতে পারেন। কি কি করবেন? 1 নম্বরে ত্রিগুণ বন্ধন বিষয়ে গীতায়াম কীদৃশী আলোচনা বিদ্যতে। বড় প্রশ্ন আপনাকে পরীক্ষায় 2টো করতে হবে, 10 2 20 নাম্বার। তার জন্য কোনটা কোনটা করবেন? 1 নম্বরে ত্রিগুণ বন্ধন বিষয়ে গীতায়াম কীদৃশী আলোচনা বিদ্যতে তদ বিশদীক্রিয়তাম। 2 নম্বরে কা নাম উপনিষদ উপনিষদ শব্দস্য প্রকৃতি প্রত্যয়গতা ব্যুৎপত্তিঃ কা কথং অষ্টাদশাধ্যায়াত্মিকা গীতা উপনিষদ নাম্না অভিহিতা বিশদী ব্যাখ্যা ক্রিয়তাম। তারপরে 3 নম্বরে কিছু ব্যাখ্যা করবেন, 2টো ব্যাখ্যা আমি দিয়েছি, এর মধ্যে অনায়াসেই একটা চলে আসবে। এই 2টো ব্যাখ্যা কি? জানেব হত্বা ন জিজিবিষায়। 2 নম্বরে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এরপরে আরও প্রশ্ন, যেমন সত্য রজতম গুণানুসারেণ আহারানাং ভেদ প্রদর্শয়। এরপরে মনস স্বরূপং কীদৃশং ভবতি অর্জুনেন মনঃ কেন সহ তুলিনম ভগবতা কেন প্রকারেণ মনস নিগ্রহমুপদিষ্টম। এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন করতে পারেন, ধূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শী মনেন চ। এটা শ্লোক দিলাম, এইটা ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা আপনাদের 3টে করতে হচ্ছে, ইয়ানেব হত্যা ন জিজিবিষায় কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, আর ধূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শী মলেন চ। এই 3টে ব্যাখ্যা করলে অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এছাড়া আরও কিছু প্রশ্ন দেওয়া হলে 1টা 2টো 3টে 4টা প্রশ্ন করতে বললাম, এই 4টা প্রশ্ন করলে অনায়াসে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 2টো যে করতে হয় 10 নম্বরের, এইগুলোর মধ্যেই অনায়াসেই থাকবে। আপনারা এখন থেকে সাজেশান পেয়ে গেলেন, এখন থেকে উত্তর কালেকশন করুন, একটু একটু করে প্রত্যেক দিন পড়তে থাকুন। পরীক্ষা সেই জুনে হয়তো হবে, অনায়াসে আপনারা ভালো নাম্বার তুলতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, তাহলে এর পরবর্তীতে আমি DSC 3 DSC 4 ও অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন সাজেশান নিয়ে এবং সংস্কৃত ভাষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আবার আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন, ভালো থাকবেন, নমস্কার।